হাউস ওভারসাইট কমিটির রুদ্ধদ্বার শুনানিতে কুখ্যাত যৌন অপরাধী এপস্টিনের দ্বীপে যাওয়ার কথা স্বীকার করেছেন কমার্স সেক্রেটারি হাওয়ার্ড লাটনিক। বুধবার অনুষ্ঠিত শুনানিতে সেখানে যাওয়ার কারণ সম্পর্কে জানতে চাইলে সদুত্তর দিতে পারেননি তিনি। কমিটির ডেমোক্রেটিক সদস্যরা দাবি করছেন লাটনিক সত্য গোপন করছেন এবং তার দেয়া বয়ান হাস্যকর ও বিভ্রান্তিকর। একই সাথে লাটনিকের মতো মিথ্যাবাদীকে কমার্স ডিপার্টমেন্টের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার দাবি জানান তারা। কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি এপস্টিনের সাথে সম্পর্কের তিক্ততা নিয়ে দীর্ঘদিন ধরেই আত্মপক্ষ সমর্থন করে আসছিলেন কমার্স সেক্রেটারি হাওয়ার্ড লাটনিক। তিনি দাবি করেছিলেন অনেক আগেই এপস্টিনের সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করেছিলেন তিনি। কিন্তু বুধবার হাউস ওভারসাইট কমিটির রুদ্ধদ্বার শুনানিতে বেরিয়ে এলো এক চাঞ্চল্যকর তথ্য। এবার লাটনিক স্বীকার করেছেন তিনি এপস্টিনের দ্বীপে গিয়েছিলেন। এই সফরের কারণ জানতে চাওয়া হলে লাটনিক একে অব্যক্ত বা ব্যাখ্যাতীত বলে বর্ণনা করেন। অর্থাৎ কেন সেখানে গিয়েছিলেন তার কোনো সদুত্তর তিনি দিতে পারেননি। হাউস ওভারসাইট কমিটির ডেমোক্রেট সদস্যরা লাটনিকের এই বয়ানে মোটেই সন্তুষ্ট নন। কমার্স সেক্রেটারি হাওয়ার্ড লাটনিকের সাক্ষ্য গ্রহণ শেষে ডেমোক্রেটিক কংগ্রেসম্যান সুহাস সুব্রামানিয়াম সাংবাদিকদের জানান, সময়ের হিসাব করে লাটনিক ইচ্ছামতো স্মৃতি ভুলে যাওয়ার নাটক করেছেন। তিনি বলেন, লাটনিক দাবি করেছিলেন 2005 সালেই তিনি এপস্টিনের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছেন, অথচ 2012 সালেও তিনি সপরিবারে সেই দ্বীপে লাঞ্চ করতে গিয়েছিলেন। যখন তাকে ফ্লাইটের নথি এবং ছবির প্রমাণ দেখানো হলো, কেবল তখনই তিনি এটি স্বীকার করেছেন। এপস্টিন যে স্থানে কম বয়সীদের উপর যৌন নির্যাতন চালিয়েছেন সেখানেই লাটনিক নিজের সন্তানদের নিয়ে ফুর্তি করে এসেছেন জানিয়ে সুব্রামানিয়াম তার পদত্যাগ দাবি করেন। তিনি বলেন, দেশের মানুষ এমন মিথ্যাবাদী কমার্স সেক্রেটারি চায় না। ডেমোক্রেটিক কংগ্রেসম্যান ইয়াসমিন আনসারি বলেন, লাটনিকের মতো এমন মিথ্যাবাদী আগে আর কখনো দেখেননি। তার পদত্যাগ দাবি করে তিনি বলেন, এপস্টিনের অপরাধের সাথে লাটনিকের যোগসাজশ বিষয়ে তদন্ত হওয়া জরুরি। ডেমোক্রেটিক কংগ্রেসম্যান রো খান্না লাটনিকের সাক্ষ্যের তীব্র সমালোচনা করেছেন। তার মতে লাটনিকের বক্তব্য ছিল অত্যন্ত অসংলগ্ন। তিনি বলেন, যদি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই ভিডিওটি দেখতেন তবে তিনি আজই লাটনিককে বরখাস্ত করতেন। তিনি প্রশ্নের উত্তর এড়িয়ে যাচ্ছিলেন, অসংলগ্ন কথা বলছিলেন এবং ভাষাকে এমনভাবে ব্যবহার করছিলেন যা সাধারণ কাণ্ডজ্ঞানকে হার মানায়। যদিও হাউস ওভারসাইট কমিটির চেয়ার জেমস কোমার লাটনিকের পক্ষ নিয়ে কথা বলেন এবং তার সহযোগিতার প্রশংসা করেন। তিনি বলেন, কমার্স সেক্রেটারি এখানে স্বেচ্ছায় এসেছেন। তিনি ঘন্টার পর ঘন্টা প্রশ্নের উত্তর দিয়েছেন এবং তার আগের বক্তব্যে যেসব অস্পষ্টতা ছিল তা স্পষ্ট করেছেন। এপস্টিনের নেটওয়ার্ক নিয়ে তদন্তে লাটনিক যথেষ্ট সাহায্য করেছেন বলেও জানান তিনি। 3 মিলিয়নেরও বেশি পৃষ্ঠার এপস্টিন নথির তদন্তে এখন পর্যন্ত লাটনিকের অবস্থান সবচেয়ে বেশি বিতর্কের মুখে পড়েছে। কুখ্যাত যৌন অপরাধীর সঙ্গে সম্পর্ক নিয়ে এই প্রথম ট্রাম্প প্রশাসনের কোনো শীর্ষ কর্মকর্তা কংগ্রেসে সাক্ষ্য দিলেন। এখন দেখার বিষয় হোয়াইট হাউস লাটনিকের সাক্ষ্য এবং ডেমোক্রেটদের দাবি প্রসঙ্গে কী অবস্থান নেয়। জাহান মিথুন, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।